মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আগত ইতিহাসের 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি ইতিহাসে ইম্পর্টেন্ট সেটি হলো নারী ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। পরবর্তীতে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনস্মৃতি অথবা 70 বছর এর গুরুত্ব লেখো। নেক্সট, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন বাংলার যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। নেক্সট, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় আদর্শটি ব্যাখ্যা করো। পরবর্তীটি, বাংলার ওহাবি আন্দোলনের চরিত্র এবং প্রকৃতি ব্যাখ্যা করো। নেক্সট, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবর্তী শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল তা আলোচনা করো। পরবর্তীতে, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবর্তী শ্রেণীর সমর্থন ছিল না কেন? নেক্সট, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবোধের ভাবধারার যে বিকাশ লক্ষ্য করা গেছে তা বর্ণনা করো। নেক্সট, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। নেক্সট, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বর্ণনা করো। নেক্সট, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা আলোচনা করো। নেক্সট, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। নেক্সট, দলিত শ্রেণীর অধিকার প্রসঙ্গে গান্ধীজি ও আম্বেদকরের দ্বন্দ্বটি লেখো। এই প্রশ্নটি তোমাদের 4-এর পরিবর্তে 8 নম্বরের আসলেও আসতে পারে। নেক্সট, কাশ্মীর এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্তি হয়েছিল তার ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীনতার পর উদ্বাস্তুজনিত যে সমস্যা দেখা দিয়েছিল তার সমাধানে ভারত সরকারের ভূমিকা লেখো। নেক্সট, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান লেখো। এই প্রশ্নগুলি পড়লে ইতিহাসের যে 6টি 4 নম্বরের প্রশ্ন লিখতে হয় সেই 6টি কোশ্চেন আমরা সহজেই কমন পেতে পারি। নেক্সট, আমরা 8 নম্বরের যে সমস্ত প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলি পড়ব। 1, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব লেখো। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। নেক্সট, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি, শিশু ও মানুষ শিক্ষার সমন্বয়ের আদর্শটি ব্যাখ্যা করো। নেক্সট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার নারী এবং ছাত্রদের অবদান লেখো। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এই 6টি প্রশ্ন ভালো করে রেডি করতে পারলে আশা করি মাধ্যমিক পরীক্ষায় যে 8 নম্বরের একটা প্রশ্ন কমন পেতে লিখতে হবে সেই সহজে কমন পেয়ে যাব। থ্যাংক ইউ।